নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে শুধু ময়দা আর ডিম দিয়ে একটা মজাদার এবং টেস্টি নাস্তা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে, আর ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে আমি একটা পাত্রে 2টা ডিম নিয়েছি। তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারো। ডিমটা এখন একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু ভালো করে ডিমের মিশ্রণটা রেডি করে নিতে হবে। দেখো, কিছুটা সময় নিয়ে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন এখানে অন্য একটা পাত্রে আমি অল্প পরিমাণে ময়দা নিয়েছি। এখন ময়দার ভিতরে আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর অল্প পরিমাণে লবণ। এই উপকরণগুলো সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা তৈরি করতে গেলে কিন্তু প্রথমেই সম্পূর্ণ জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এভাবে আমি কিছুটা সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নেব। এই যে দেখো, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা গাঢ় করলে হবে না, মাঝারিভাবেই রাখতে হবে। এখন কিন্তু আমি রেডি করে রাখা ডিমের মিশ্রণটা ভেজে নেব। তো এখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। বন্ধুরা, এই নাস্তা রেসিপিটা কিন্তু তোমরা ঝটপট অল্প সময়ে রেডি করে নিতে পারবে। এই যে দেখো, ডিমটা কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে আমি ভেজে নিয়েছি। ডিমটা কিছুটা শক্ত হলে আমি 2 সাইড অল্প করে কোট করে নেব, তাহলে আমার ডিমটা উল্টানোর সময় আর ভেঙে যাবে না। এই যে দেখো, এক সাইড কিন্তু কোট করা হয়ে গেছে। সেমভাবে আমি অন্য সাইডটাও কোট করে নেব। তোমাদের বাসায় হঠাৎ করে কেউ আসলে বা মেহমান আসলে তোমরা এটা খুবই অল্প সময়ে তৈরি করে দিতে পারবে। নাস্তাটা যতটা না দেখতে ভালো লাগছে, খেতে তার থেকে অনেক অনেক ভালো হয়েছিল। এই যে দেখো, কোট করে নিয়ে কিন্তু আমি উল্টে নিয়েছিলাম। দেখো, ডিমটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি নাস্তা রেসিপিটা করার জন্য ডিমটা কিন্তু লম্বা করে শেপ দিয়ে কেটে নিতে হবে। তো এভাবে একটা একটা করে আমি সবগুলো সেমভাবেই কেটে নেব। তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমরা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর তোমরা ফুল ভিডিওটা দেখবে, একটা লাইক করবে, কমেন্ট করবে। এই যে দেখো, কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আর এখানে দেখো, আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের ভিতরে আমি ডিমের একটা একটা পিস দিয়ে ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে কিন্তু একটা একটা করে গরম তেলে ছেড়ে দেব। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বিকেলে বৃষ্টিতে খুব জমে যাবে, তাই না বন্ধুরা? তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে, খেতে খুবই ভালো হয়েছিল। এই যে দেখো, এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি উল্টিয়ে অন্য পিঠটাও ভেজে নেব। খুবই মুচমুচে এবং স্পাইসি হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছে না? এই যে দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা একটা করে উঠিয়ে নেব। কিছুটা সময় নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নেওয়াটা ভালো। এই যে দেখো, এইভাবে সবগুলো আমি উঠিয়ে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে বলো। এই যে দেখো, আমি কিন্তু সেমভাবে বাকিগুলো গরম তেলে ভালো করে কোট করে নিয়ে দিয়ে দিয়েছি। যে দেখো, এক পিঠ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে অন্য পিঠটাও ভেজে নেব।
তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা। এই যে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি উঠিয়ে নেব। তো তোমরা রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবে। দেখো আমি তোমাদেরকে এখানে মেয়োনিজ দিয়ে পরিবেশন করে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।